আপনারা সকলে জানেন গতকাল 21শে মে বুধবার সুপ্রিম কোর্টে 2016 এসএসসি মামলায় র্যাঙ্ক জ্যাম ক্যান্ডিডেটদের পক্ষ থেকে 3টি এমএ ফাইলের শুনানি ছিল। সেই এমএ আবেদনগুলি বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ খারিজ করে দেয় এবং তিনি জানিয়ে দেন এমএ অ্যাপ্লিকেশনের মাধ্যমে তাদের নতুন করে পরীক্ষায় বসার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। এখন আবার নতুন করে যে ওএমআর মিসম্যাচ যে সমস্ত ক্যান্ডিডেট আছে তাদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে এমএ ফাইল করা হয়েছে এবং তার শুনানি রয়েছে আগামীকাল 23শে মে শুক্রবার সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। সেই ব্যাপারে এখন আমরা বিস্তারিত দেখে নেব। এটা হচ্ছে দেখুন, ডায়েরি নম্বর হচ্ছে 28,226 অফ 2025 রূপক চন্দ ভার্সেস ববিতা সরকার। এই ডায়েরি নম্বরটা ফাইল করা হয়েছে এমএ ফাইলটা 18/5/2025 11টা 23 PM রাতে এবং এর সিনিয়র নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই রূপক চন্দ হচ্ছে 11-12-এর যে জিওগ্রাফির যে ক্যান্ডিডেট, যে ওএমআর মিসম্যাচের নাম আছে, এই নামটা খুবই পরিচিত নাম। আপনারা বিভিন্নভাবে যে অযোগ্য বলে যারা পরিচিত, যে অযোগ্যদের যে ওএমআর মিসম্যাচ, তার নামটা খুবই, এদের নেতা রয়েছে রূপক চন্দ এবং তারা এমএ অ্যাপ্লিকেশনটা করেছে, কী জন্য করেছে সে এখন আমরা বিস্তারিত দেখে নেব। এবং এর স্ট্যাটাসটা দেখুন, পেন্ডিং আছে, ফ্রেশ অ্যাডমিশন স্টেজে, সিভিল কেস। এবং কবে শুনানি হবে দেখুন 23/5/2025 কম্পিউটার জেনারেটেড। কোন বেঞ্চে উঠবে, কত নম্বর সিরিয়ালে, তা বিস্তারিত এখনও জানা যায়নি। জানানো হলে আপনাদের জানিয়ে দেওয়া হবে। ক্যাটাগরি কী দেওয়া আছে দেখুন, 4301 সার্ভিস ল, অ্যাপয়েন্টমেন্ট, কম্পানসেনিয়েট অ্যাপয়েন্টমেন্ট, টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট, রিক্রুটমেন্ট, প্রমোশন অ্যান্ড কনফার্মেশন, সাসপেনশন, রিডাকশন ইন র্যাঙ্ক, টার্মিনেশন, ডিসমিসাল, রিমুভাল, রিটায়ারমেন্ট, ডিসিপ্লিনারি প্রসিডিং এগেনস্ট এমপ্লয়ি। এবং এই পিটিশনার রূপক চন্দ এবং রেসপন্ডেন্ট রাখা হয়েছে ববিতা সরকার, যে ববিতা সরকারের যে মার্কস বাড়িয়ে দেওয়া হয়েছিল এবং চাকরি পেয়েছিল পরবর্তীতে, এবং পরবর্তীতে তার একাডেমিক নাম্বার বাড়ানোর জন্য কিন্তু পরবর্তীতে চাকরি থেকে টার্মিনেশন করা হয়েছিল, তাকে কিন্তু রেসপন্ডেন্ট রাখা হয়েছে। এবং পিটিশনার অ্যাডভোকেট রয়েছে রঞ্জিতা রহিগি। আর্লিয়ার কোর্ট ডিটেলস কী রাখা হয়েছে, যে সুপ্রিম কোর্টে 3 এপ্রিল যে চাকরি বাতিল করা হয়েছিল তার সেইটাকে আর্লিয়ার কোর্ট ডিটেলস হিসেবে রাখা হয়েছে। এবং কেস নম্বর 4820, 4819 এবং 4818 এই 3টেকে রাখা হয়েছে। এবং এই কেসের যে ইন্টারলোকুটরি অ্যাপ্লিকেশান কী রয়েছে, এখন আয়ে করা হয়েছে এখানে কী জন্য, অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার বা ডিডাকশান পাওয়ার জন্য। কী জন্য, এরা যে বারবার যে অনেক জায়গায় বলে বেড়াচ্ছে, দেখবেন যে তাদের ওএমআর মিসম্যাচ, ওএমআর ডিসপিউট, তারা টেন্টেড নয়, যেমন সেই জন্য তারা তাদের ডিরেকশান চেয়েছে, তারা কি পরবর্তীতে কোনো সুযোগ সুবিধা পাবে কি, বা তাদের টার্মিনেশন করা হবে কি, বা তাদের ক্ষেত্রে যে নতুন করে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে কি। বা যেমন ক্ষেত্রে ববিতা সরকারের ক্ষেত্রে দেখা গিয়েছিল যে তাদের 2 নম্বর বেড়ে গিয়েছিল একাডেমিকে, পরবর্তীতে সে টেন্টেড হবে কি না টেন্টেড হবে, সেই অনুযায়ী এরা কিন্তু সুবিধা বা ডিরেকশন পাওয়ার জন্য বা অর্ডার পাওয়ার জন্যই কিন্তু এরা এমএ ফাইলটা করেছে, যাতে পরবর্তীতে অনেক সুযোগ সুবিধা পায় এবং তাদের টেন্টেড লিস্ট থেকে যাতে বাদ দেওয়া হয়, সেজন্যই এমএ ফাইল করা হয়েছে। এটা আশা করা যাচ্ছে, কিন্তু এই ব্যাপারে বিস্তারিত জানা যায়নি, শুনানিতে জানা যাবে। এবং এই যে এমএ ফাইলের যে অফিস রিপোর্ট যখন পাওয়া যাবে তখন জানা যাবে। অফিস রিপোর্ট এখনও পর্যন্ত কিন্তু প্রকাশ করা হয়নি। এবং আদার ডকুমেন্টস হিসেবে কী রাখা হয়েছে, ওকালতনামা জমা করা হয়েছে এবং প্রুফ অফ সার্ভিসের প্রুফ হিসেবে যোগ করা হয়েছে। এবং এটা আকাশ সেকশন এটাকে এন্টার করেছে এবং এটা ওকালতনামাটা করা হয়েছে প্রভাত কুমার শর্মা। আগামীকাল এই মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টে উঠতে চলেছে, এমএ অ্যাপ্লিকেশনটি। পরবর্তীতে কখন উঠবে জানতে হলে আমার ইউটিউব চ্যানেলে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে দিন। আশা করা হচ্ছে এই যে মামলাটি আগামীকাল সুপ্রিম কোর্টে কত নম্বর বেঞ্চে উঠবে তার জানা গেলেও কিন্তু এই মামলার যে রূপক চন্দ, যা ওএমআর মিসম্যাচে টেন্টেড ক্যান্ডিডেট বলে অনেক পরিচিত, সেই মামলার শুনানি হবে। কিন্তু আগামীকাল তার উকিল থাকবেন, যা তার অ্যাডভোকেট থাকবেন, সিনিয়র অ্যাডভোকেট মুকুল রোহিতগি। পরবর্তীতে এই মামলার বিস্তারিত আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেল যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন। ধন্যবাদ।